নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে আলোচনা করব। এটা মনে হয় 18 তারিখে টপিকটা ছিল, আমার দেয়া হয়নি টপিকটা। সব দিন আমি যদিও দিই না এখন আর, মানে অন্য টপিক আমার আলোচনা করি, যার জন্য আরও দেয়া হয় না। কিন্তু টপিকটা এত সুন্দর এবং আমাদের জীবন চলার পথে এইটা এত কার্যকরী একটা টপিক, যার জন্য এটা কিন্তু আমি ইচ্ছা করছে বেশ কিছু বলি। এটা টপিকটা হচ্ছে সাধ্য না থাক, স্বাদ যেন থাকে। আমার মতে নয়, আমার কাছে স্বাদটা দু ধরনের হয়। একটা হচ্ছে ইচ্ছা, নিজের কর্ম দিয়ে কোনো কিছুর মাধ্যমে সেই আমার যে মনের ইচ্ছাটা পূরণ করা বা নিজেকে তৈরি করে সেইটা পূরণ করা। আর একটা হচ্ছে ডিমান্ড, যেটা অন্যের থেকে আমি এক্সপেক্ট করি। যে সে যাই হোক, স্বাদ যেরকমই হোক, এই সাধ্য না থাকলে স্বাদ যেন থাকে, এই জিনিসটা আর সবসময়, যদি আমার সাধ্য নেই অথচ আমার স্বাদ আছে, কিন্তু কিভাবে এই দুটোর মধ্যে মেলবন্ধন করা যায় এটাই বলবো। ধরো, আমি নিজের ব্যাপার দিয়েই বলি, আমার এই বয়সের কথা বলছি না, আমি যখন নর্মালি ছিলাম, ছোট বয়সে বলো। আমার যেসব ইচ্ছেগুলো আমি নিজেকে এইভাবে তৈরি করব, সে গান দিয়ে বলি বা পড়াশুনো দিয়ে বলি, বা আমার ফ্যামিলিটা ভবিষ্যতে আমার পারিবারিক জীবনটা এরকম হবে সেই জিনিসগুলো কিন্তু আমার কর্ম দিয়েই আমাকে তৈরি করতে হয়েছে। এগুলো অনেকের থাকে, বড় কোনো খেলোয়াড় হবে, যাই হোক, বা অন্য বড় হয়ে অন্যান্য কোনো টিচার হবে, কী হবে, সে যাই হোক, যে ধরনেরই ইচ্ছা থাকুক, বড় সাঁতারু হবে কেউ। এই যে ইচ্ছাগুলো, অনেকের সময় বলতে দেখবে শোনা যায়, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় কিন্তু সব সময় হয় যে তা নয়, আবার হয় না তাও নয়। তবে ইচ্ছাটা মানুষের থাকলে সেই স্বাদটা পূরণ করার জন্য মানুষ কিন্তু যদি পূর্ণ তার দিয়ে 100% তার কর্ম দিয়ে সেটা করতে চায়, সেটা কিন্তু কোনো না কোনোভাবে রাস্তাটা খুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই যায়, আবার কিছু ক্ষেত্রে হয় না। যেমন এই মাসাদুর রহমান, মনে হয় তা মাসাদুর রহমান বৈদ্য, যার দুটো পা এখান থেকে নেই, সেও কিন্তু ইংলিশ চ্যানেল পার হয়েছিল। তার মনে অদম্য ইচ্ছা ছিল বড় সাঁতারু হওয়ার। তার আর্থিক সহযোগ এটা তেমনও ছিল না, কিন্তু কোনো না কোনোভাবে সে কিন্তু তার একের পর এক যখন সে সফল হতে লাগলো, তার এই সব সুযোগগুলো কিন্তু আসতে লাগলো। তাহলে ইচ্ছা থাকলে উপায় হয়, এখানে কিন্তু তার সফল হলো, মানে এটা তার প্রতিষ্ঠিত হলো এই কথাটা, ইচ্ছা থাকলে উপায় হয়। আবার আমাদের কিছু ইচ্ছা, আমাদের অন্যের থেকে যেগুলো আমরা মানে ইচ্ছা বলতে স্বাদ, যে ইচ্ছা নয় স্বাদ, কিছু থাকে আমরা অন্যের থেকে এইগুলো পাবো ওইগুলো পাবো দিয়ে আমাদের মনের এটা পূরণ হবে, সে যে মেটেরিয়ালিস্টিক বিষয়গুলো বা ভালোবাসা বলো, যাই হোক। কিন্তু সেক্ষেত্রেও বলতে হবে, সেখানেও কিন্তু আমাদের ব্যবহার ঠিকঠাক লাগে, এবং যার কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি, চাহিদা করছি, সেই চাহিদাগুলো যে করছি, আমার কর্ম কী করা আছে। আমি কারোর থেকে ভালোবেসেই যদি কিছু আশা করলাম, আমি নিজে কতটা কি তার জন্য কন্ট্রিবিউট মানে আমি জিনিস দিয়ে বলছি না, আমি তো কতটা তার মনের প্রাণের কাছে যেতে পেরেছি বা তার ভালোবাসা আদায় করতে পেরেছি, তবে কিন্তু সেই ইচ্ছাগুলো আমার করা উচিত, এবং করলে আমার মিটবে, এটা আমি আশা করতে পারি। অনেক সময় আমরা না চাইতেই পেয়ে যাই, সেগুলো কিন্তু অন্য জিনিস বা আমাদের প্রাপ্য বলে আমরা পাই, সেগুলোও কিন্তু আমাদের স্বাদ থাকে, এবং আমরা জানি এগুলো আমরা চাইতে হবে না, আমরা পাবো। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন জিনিস, ছোটরা নয় বড়রাও এমন জিনিস মানুষের কাছ থেকে এক্সপেক্ট করি, গার্জেনের কাছ থেকেও করি, সেগুলো হচ্ছে যেগুলো তার দেয়ার ক্ষমতার বা সাধ্যের বাইরে। কিন্তু সেক্ষেত্রে বলবো না যে
সাধ্য না থাক, স্বাদ থাকা ভালো। সেই সব ধরনের স্বাদগুলো কিন্তু মানে সেগুলো ডিম্যান্ড, সেগুলো কিন্তু আমাদের না থাকাই বা থাকলেও সেগুলোকে সংবরণ করতে হয়। সেক্ষেত্রে বলবো যে স্বাদ, ওই ধরনের স্বাদ করো না, তার কাছে যার তোমাকে দেওয়ার সেটা সাধ্য নেই। ভালোবাসা, ভালো ব্যবহার এইসবগুলো কিন্তু মানুষের দেওয়ার মধ্যে, কিন্তু মেটেরিয়ালিস্টিক বিষয়গুলো আমি এমন জিনিস চেয়ে বসলাম এবং আমি যখন পেলাম না আমি হার্ট হলাম, সেগুলো করার সময় মনে রাখতে হবে এগুলো আমার পাওয়ার, আমি যার থেকে চাইছি তার দেওয়ার ক্ষমতার বাইরে। কাছাকাছি আমার সেই চাওয়াটা বা সেই ডিম্যান্ডটা আমার করাটা ঠিক নয়। আমি মানে তার কাছ থেকে জোর জুলুম করে বা তাকে জোর দিয়ে আমি আদায় করছি, এটা তার পক্ষে হয়তো সে দেবে আমার স্বাদটা মেটানোর জন্য, কিন্তু সাধ্যের বাইরে গিয়ে হয় তাকে কারো থেকে লোন করে বা কিছু করে দিতে হবে। তখন বলবো সেই ধরনের স্বাদ না করাই ভালো। আর নিজের ক্ষেত্রে যে ইচ্ছাকে কাজে লাগানো, আমি কারুর দেখে আমি কোনো কিছু স্বাদ কী করব, আমার থেকে অন্যের দেখে আমি কিছু ইচ্ছা করলাম মনে মনে যে এটা আমিও এরকম করে আমিও কিন্তু পারবো। ধরো আমি নিজেকে চাকরি বাকরি করে ও দেখছি করেছে, আমিও নিজেকে দাঁড় করাতে পারবো, বা এটা আমি কোনো কিছু হাতের কাজ বা যে কোনো কিছু আমি, এই যেমন ইউটিউব চ্যানেল আমিও করবো একে দেখে। কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে বলবো যার দেখে করবে তাকে প্রতিদ্বন্দ্বী ভেবো না, তাকে আদর্শ ভেবে সেই স্বাদ করো এবং স্বাদকে পূরণ করার চেষ্টা করো। মানুষ যখন একজনকে প্রতিদ্বন্দ্বী ভাবে তখন তার মধ্যে একটা হিংসাপরায়ণ মনোভাব সেটা কিন্তু জাগ্রত হয়। কিন্তু তা না করে যদি তাকে আদর্শ করি, আদর্শ নাই করলাম, যদি এটাই মনে করিস যে আমি যার দেখে আমার মনে উদয় হচ্ছে এটা করার, তাকে সে যখন পেরেছে আমিও পারবো, এই যে নিজের মধ্যে একটা কনফিডেন্স জাগানো, সেই ধরনের যদি স্বাদ করি আমরা, কিন্তু সেই স্বাদগুলো কিন্তু আমরা সাধ্যের বাইরে হয় না, সেগুলো আমাদের নিজের কর্মকে 100% দিয়ে সেইগুলো আমাদের সাধ্যের মধ্যে আমরা আনতে পারি। আমি পাচ্ছি না, আমার কর্ম ক্ষমতা নেই, এই নেই, যেমন আমার এই বয়সে আমি এই করতে পারছি না, ওই করতে পারছি না, আমার ইচ্ছা হচ্ছে আমার বয়সী যারা তারা এসব দেখে করছে, কিন্তু আমি কি তাদের মতন তারা যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বা ফিট রাখার জন্য বা যে কোনো কিছুতে যেটা নিয়ে আমি ভাবছি, তারা যে কর্মগুলো করছে আমি কি সেই জিনিসগুলো করছি? কাছাকাছি আমি যখন তুলনা করব যে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, আদর্শতা বা তাদের জিনিসগুলো থেকে শিক্ষা নিয়ে তারা কিভাবে এগিয়েছে, কিভাবে করছে, আমি আমার কর্মটা কোন পথে নিয়ে গেলে আমার এগুলো মিটবে, আমাকে কিন্তু সেইগুলো দেখতে হবে। তাহলে সর্বক্ষেত্রেই কিন্তু যে বলবো স্বাদ থাকা ভালো নয়, কিন্তু যে স্বাদ আমার অন্যকে প্রেশার দেওয়া হবে আমার স্বাদের জন্য, সেই ধরনের স্বাদ কিন্তু আমার থেকে বিরত থাকা ভালো। মানুষকে বুঝদার হতে হবে। আমি অহেতুক মানুষের ওপর বোঝা চাপিয়ে আমি স্বাদ করলাম, তাকে প্রেশারাইজ করলাম, সে দিল, কিন্তু সেইটা সামাল দিতে তার কষ্ট হলো, সেই ধরনের স্বাদগুলো না করাই ভালো। তাহলে এইভাবে আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে মেলবন্ধন করতে হলে নিজেকে কিন্তু বুঝদার হতে হবে। আমার ইচ্ছার ক্ষেত্রে আমাকে যদি কর্ম দিয়ে আমার সেই স্বাদ পূরণ করতে হয়, আমি আমার সাধ্য মতো প্রচেষ্টা করব, কিন্তু যেগুলো যদি ডিমান্ড করে হয় সেগুলো কিন্তু আমি করব না। এইভাবেই বললাম, এইভাবেই মেলবন্ধন করতে হয়। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।